এই দেখো সকাল সকাল পুরো আমি তো হাসতে হাসতে শেষ। ও আমার মতো হেলমেট পরবে, হেলমেট পরিয়ে দিতেই হবে কাঁচে। দেখো বাবা মুখটা দেখা, তুই ভারী হেলমেট পরতে পারিস? পরতে পারছে না, কী হবে হেলমেট নিয়ে পরতে নি মা, ছোটো বাবু তুমি, বাবু না তোমার বেবি হেলমেট দেবো। একটা বড় হেলমেট পারো তুমি? দেখো ছিঁড়ে যাবে আমার কিন্তু একটাই হেলমেট, লোক নিয়ে যাওয়ার হেলমেট, পালিয়ে আয়। দেখো ঘুম থেকে উঠেই আমি কাজ করব কি, ও কাজ করতে বোঝা গেছে, আমাদের কোনো কাজ নেই কিন্তু। উঠেই আগে মেশিনে বসতে হবে, মেশিন চালাতে হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এ কি লাইট এরকম হচ্ছে, লাইটটা এই হ্যাঁ লাইটটা আপ ডাউন হচ্ছে মেশিনে, ওই দেখো সুইচটা আপ ডাউন হচ্ছে। এ বাবু আমার মেশিন খারাপ হয়ে কিন্তু আমি একদম শেষ হয়ে যাবো তাহলে। প্রচুর টাকা দাম এই মেশিনে, তুই উঠে যা, তুই দিতে চাই না গো। দেখো মেশিনের লাইটটা পুরো আপ ডাউন করছে, ওই যে সুইচটা, এই দেখো এই দেখো সুইচটা পুরো আপ ডাউন করছে, এইটা নিচে সুইচটা তাই নাকি জানি না আমি। হ্যাঁ বাবু তুই ওটো ওটো, এই কত পড়াশোনা নেই তোর, যা ভাগ। খারাপ হয়ে যাবে, চলো চলো। ঘড়ি পড়েছে, এইদিকে মেরেছি ওইদিকে না, কি পাগল রে বাবা, এইদিকে তো মেরেছিলাম। হ্যাঁ চুপ করো, মিথ্যে কথা বলো না মা। লাল হয়ে রয়েছে বাচ্চার গা, কবে মেরেছি? কাল সকালে। ভাগ্য মা, এই দেখো 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 কি হয়েছে। তুই মুখ দিবি না, আমার দামি ঘড়ি এটা, দে। আমার ঘড়ি খারাপ হয়ে গেলে আমি করতে পারি না, দে। ঘড়ি পুরো মাকে দেখাতে মুখ দিচ্ছ কত বাবু, আমার ঘড়িটা অনেক টাকা দাম, ঘড়িটা প্রায় 6,500 টাকা মতন দাম বাবু। ওমা দেখবে তো আমার ঘড়িটা মুখ না, অনেক টাকা দাম কিন্তু মা, আমি ভিখারি যাবো পুরো একেবারে শেষ, আমি মুখ দিবি না। ও এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এই যে আমার ছানা, ভিডিওটা করবো থেকে শুরু করবো মনে ছিল না, এখন গাড়ির এখানে এসে মনে পড়লো, তাই একটু করে নিলাম। আমার মা রেডি হয়ে গেছে, আমার মায়ের এই যে কী বলে মাদারিতে জামা আর মাদারিতে জুতো পরে মা রেডি। এই দেখ দেখ দেখ, এই রোদের মধ্যে আমরা কাজে বেরোচ্ছি, রোদের মধ্যে চলো। আর এখন আছে রুদ্র ব্যাংকে, আর কি করছে দেখো, হামাগুড়ি দিচ্ছে, এখানেও থিন নেই, এই দরজা ধরে টানছে, এই ধরে টানছে, কি যে করছে কি আর তোমাদের বলবো। দেখো আমরা তো এখন কাজে এসেছি, আমার মা গেছে বাড়িতে, আর রুদ্র দেখছো কি দুষ্টুমি করছে মন্দিরে বসে বসে। এই নামবি না, এই দেখো সিঁড়ি থেকে নেমে গেছে, নামিস না নামিস না, দেখো তারা বদমাইশি করছে, কি দুষ্টু। এই ওই দাদারা বকবি, দাদারা বকবি, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, ওই ওই দাদা আসছে, দাদা উঠ 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 উঠ, তাড়াতাড়ি উঠ, নিচে নামবি না, ওর ওপরে ওঠ, দুষ্টু। দেখেছো দাঁড়িয়ে আছে, দেখেছো? হ্যাঁ খেয়েছিস, কি দিছো? দেখো আমার বাবাকে কি জানাতন করছে, আমি এসছি ওই তোমার ব্যাংকে লিঙ্ক করাতে বলেছে না, ডিভিডি লিঙ্ক আর কী সব লিঙ্ক, ওই লিঙ্ক করাতে এসছি। আর এ কী করছে রে, ভাত খাওয়ার টাইম চলে গেছে, 11টার সময় বাজারে ভাতকে দুপুরে ঘুমিয়ে পড়ে, সেখানে 12টা 12:30 বাজতে যায় ঘুমানোর সময়। হ্যাঁ দেখো খাচ্ছে কম ছড়াচ্ছে বেশি, দেখেছো তো বাবা। আস্তে আস্তে বাবা, মুখে দাও, মুখে দাও তো, মুখে দাও, ফেলো না, নষ্ট করো না বাবা, কিনতে টাকা লাগে গো। আর আমি এখানে বসিয়েছি হচ্ছে রান্না, এখানে ঢেঁড়স ভাজা করব, আর এখানে বসিয়েছি লাউ আলুর তরকারি, ওটা হোক। এদিকে ওই লাউ কলা ভাজার ভাত করা আছে, গিয়ে একটু আগে বাড়ি এসে ওকে স্নান টান করি, বলে ওকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও, তারপর বাকি আমরা রান্নাবান্না করছি। চলো এত গরম লেগে গেছে, মানে বলার মতন এত খারাপ অবস্থা, এখন বাজে হচ্ছে 1:45, এতটাই দেরি হয়ে গেছে। চলো, তো আমার বাবা রেডি হয়ে গেছে, এই গেঞ্জিটা কালকে আমি ওকে কিনে এনে দিয়েছি, এই একটা গেঞ্জি, এরকম আর একটা সাদা গেঞ্জি। আর দেখো বেচারা একদিন গেছে, গলায় দেখো পুরো ঘামাচি ভর্তি হয়ে গেছে একদিন বেরিয়ে, এই আবার দেখাচ্ছে গলা, গলা দেখা বলেছি, গলা দেখাচ্ছে দেখো তুলে। এই প্যাটা আমি ওই ওই ফুল প্যান্টটা আজকে নতুন পরিয়ে দিচ্ছি। বাবা একটা সরে যাও, দিকে ওখানটা সরে যাও একটু, বাবা ওইখানটা একটু সরে যাও, ওই দরজার ওখানে যাও, ওই দরজার ওখানে যাও। দেখো এই ফুল প্যান্টটা আজকে নতুন পরিয়েছি, যেহেতু গরমে যাচ্ছিলো, তাই বললাম সাদা পরে যাতে গরমটা না লাগে। আর হচ্ছে তোমার
ও এসে খুলবে না, ডাইনোসর প্যান্ট ওর ভালো লেগেছে, খুলবে না। বলছি তুই খুলে রাখ বাবু, বিকেলবেলা যাওয়ার সময় পরবি। খাওয়া যেই হয়ে গেছে, ও জানে আমার ঘুরতে নিয়ে যাচ্ছে, সেই প্যান্টটা নিয়ে আমার মাকে মারছে। যতক্ষণ না আমার মা পরিয়ে দিল প্যান্টটা, ততক্ষণ আমার মাকে মেরে গেল। এখন এই যে প্যান্ট পরে রেডি হয়ে গেছে যাবে বলে, আমার মাকে ডাকছে। বলো দিদা আসো, বলো আসো, বলো, বল দিদা, দিদা বল, দিদা আসো। দিদা কালা হয়ে গেছে, কি স্টাইল দিয়ে দাঁড়িয়ে দেখো, পুরো কৃষ্ণনগরের মতো। দেখো এক পা বাঁকা করে পা দিয়ে দাঁড়িয়ে যাই, দেখো। আসো, বল আসো, হাত দিয়ে রাখো, আসো। তোর বলটা নিয়ে নাও, বলটা। ব্যাট কই, বল ব্যাট খুঁজছে। সাদা বলটা কই, সাদা বলটা কই? দাঁড়াও, আমি জানি তো তুমি নিচে, আমি ওকে একটু ব্যস্ত রে। সাদা বল কই, সাদা? ওই বল না, লাল ব্যাট আর সাদা বল কই? কই ওটা মারো দেখি। ও মা, একটা ছোটো গাড়া নিয়ে এদিকে চুলটা বেঁধে দিই। এই দেখো আমার রুদ্রকে চুল বেঁধে, বাবা এদিকে ঘোরো, দিকে ঘোরো ঘোরো ঘোরো, খুলে না, এদিকে ঘোরো, চোখে চুল পড়বে না, থাকুক থাকুক, তুমি এভাবে খেলতে যাও। হ্যাঁ হেবি সুন্দর লাগে দেখতে, কি সুন্দর লাগছে, ছোট ছোট চুল বেঁধে দিয়েছি, জুতো সেই বাইরে। হ্যাঁ কি সুন্দর লাগছে আমার ফুলটুসি, ফুলটুসি। খুলো না মা, গরম, চোখে চুল পড়বে, চোখে চুল পড়বে, থাকুক। আমি বড় বড় করবো তো চুল। খেলতে যাচ্ছে, দেখো দেখো দেখো, পারলে আমার মাকে টেনে টেনে নিয়ে চলে যাবে, ওকে আর কে টানবে। আর দেখো ছুটছে, দেখো শুধু। আস্তে আস্তে যা, 1 ঘন্টার আগে আসবি না, 1 ঘন্টা, একদম 1 ঘন্টা পালা। তো আমি এখন যাচ্ছি, এ বাবা, আমি সবে যাচ্ছিলাম নিচে, বলি তুমি এবার কোলে কোলে তুলবে, তাই আমি সবাই জামাটা পরে নামতে যাচ্ছিলাম। সবে ভিডিওটা শুরু করেছি বলে আমি নিচে যাচ্ছি। এই যে আমার নিচে চলে এসছে, উপরে চলে এসছে, মা পুরো ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি, প্রচণ্ড পরিমাণে গরম। আমি তাই জন্য ভাবছিলাম কি নিচে যাই, মাকে আর কোলে কোলে তুলতে হবে না, আমি তুলে নিয়ে আসবো। হ্যাঁ কে না, ওরও গরম, বাচ্চা মানুষ না, ও আর হাঁড়িতে উঠতে পারে না সিঁড়ি দিয়ে, ওরও কষ্ট হয়ে যায়। আর কী করে চলে এসছে আমার মারা। এখন বাজে ঘড়িতে 6:30, আর আমি হচ্ছে বাসন টাসনগুলো সব গুছিয়ে রাখলাম। মা এখন পুঁই শাকের তরকারি রান্না করবে। এখানে এতটা কাপড়, ওইখানে দেখো কত কাপড়। আর এই বেটা, ওই দিদিরা, ওই বোনটারা ঘরে এসছে জিনিসপত্র গোছাতে, এই যে চলে গেছে ওদের ওখানে গিয়ে দেখো ওরা গোছাচ্ছে, আর কীরকম করছে দেখো, টানা হিজড়া করছে, এত দুষ্টু। আমি ওরা এসছে বলে ও ঢুকেছে, যে আমি দরজা বন্ধ করে যাই, ওরাও দরজা খুলেছে বাবু বলে। আর কোলাপসিকাল গেট নিজে খুলে বেরিয়েছে, আমি তালা দিয়ে রাখিনি, কোলাপসিকাল লাগানো ছিল, সে এরকম ঠেলে ঠেলে এখন বেরোলো। তা ভাবলাম কি জামা কাপড়, কালকে কাজে বেরোতে হবে বিকালে, তাই ভাবলাম কি জামা কাপড়গুলো তোমার কেচে নিয়ে মেলে দিই, কারণ কাল সকালে আর সময় হবে না, সেই জন্য। আর মাকে, ও মা তুমি খেয়ে নাও না, ওই কমপ্লেন আর সিঙ্গারাটা তুমি টিফিন খেয়ে নাও, আর হচ্ছে কী বলে, ওরও একটু দিয়ে দাও। লঙ্কা ধরেছে, হলো হাতটা দিলে ওই সাবান দিয়ে দাও একটু। তো চলো, তো এখন এসেছি আমি রান্না করতে। রান্না বলতে সেই দুপুরে মা পুঁই শাক কেটেছিল, সেটা রান্না করতে পারিনি, তো ওইটাই আমি এখন রান্না করতে এসেছি। তো রান্না করতে এসে দেখলাম মশলা শেষ হয়ে গেছে, তা আবার ভাবলাম একটুর জন্য মিক্সি বার করবো, তো শিলনোড়ায় বেটে নিয়েছি। তবে শিলনোড়ায় বাটার মশলা খেতে আমার খুবই ভালো লাগে। তো তাড়াতাড়ি করে দেখো রান্নাটা বসিয়ে দিই, এইদিকে আমি বাসনগুলোও তাড়াতাড়ি করে মেজে নিলাম, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায়। তারপরে সব গ্যাস ট্যাস সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গিয়ে আমি কাজে বসলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।